আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ কর্মীরা 24 ঘন্টায় নিরবচ্ছিন্ন কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের হরদই জেলায় 594 কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, খোয়াই, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তিনি আজ আগরতলায় TIFT কনফারেন্স হলে প্রাকৃতিক দুর্যোগের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। উপস্থিত ছিলেন মুখ্য সচিব JK সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ এবং বিভিন্ন দপ্তরের সচিবগণ। তাছাড়া জেলা শাসকগণ ভার্চুয়ালভাবে এই বৈঠকে অংশগ্রহণ করেন। লংতরাই ভেলি মহকুমা প্রশাসন থেকে জানানো হয়েছে, গত সোমবার 27 এপ্রিল লংতরাই ভেলি মহকুমার বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাত আঘাত হানে। এই ভয়াবহ দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি একজনের প্রাণহানি ঘটেছে। নেপাল টিলায় থাইয়ারাই রিয়াংয়ের স্ত্রী রাজান্তি রিয়াং ঝড়ের সময় বজ্রপাতে প্রাণ হারান। মহকুমা প্রশাসন নিহত রাজান্তি রিয়াংয়ের পরিবারকে তাৎক্ষণিক অন্তর্বর্তী ত্রাণ হিসেবে 20,000 টাকা প্রদান করেন। এই দুর্যোগে পাটুয়াপাড়া, বিদ্যাজয়পাড়া, BLK পাড়া, হরিমোহন রিয়াং পাড়া, ধনকারাই পাড়া, বিষ্ণুদাস পাড়া, পাঙ্গুরাম পাড়া এবং SK পাড়া সহ একাধিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। লংতরাই ভেলি মহকুমা প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মোট 76টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকগণ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি আজ জানান, জেলা জুড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই লক্ষ্যে ইতিমধ্যে মাঠ পর্যায়ের সমীক্ষার কাজ শুরু হয়েছে। তিনি জানান, বিলোনিয়া, শান্তিরবাজার এবং সাব্রুম মহকুমার বিভিন্ন এলাকায় বাড়িঘর, সরকারি পরিকাঠামো, বিদ্যুৎ ও কৃষি ক্ষেত্রে ক্ষয়ক্ষতি নিরূপণের বিশেষ দল কাজ করছে। পাশাপাশি গবাদি পশু পাখির ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য পৃথক সমীক্ষা চালানো হচ্ছে। বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের 40টিরও বেশি দল প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তাছাড়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আপদা মিত্র, TSR, পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলার কাজ এগিয়ে চলছে। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানিয়েছেন, গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে সিপাহীজলা জেলায় 250টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। SDRF এর নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জম্পুইজলা মহকুমার বরজলা ও লাটিয়াছোড়া স্কুলে 2টি আশ্রয় শিবির খোলা হয়েছে। এইগুলিতে মোট 105টি পরিবার আশ্রয় নিয়েছে। গোটা জেলায় 1153 জন কৃষকের শাকসবজি ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ জানিয়েছেন, গত দুদিনের প্রবল ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ পরিকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী আর্থিক ক্ষতির পরিমাণ 5,59,00,000 টাকা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ জেলাতে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ কর্মীরা 24 ঘন্টায় নিরবচ্ছিন্ন কাজ করছে। ঝড় বৃষ্টিতে ঊনকোটি জেলায় প্রায় 3,000 কৃষকের ফসল ও গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষতি হয়েছে। কৃষি তত্ত্বাবধায়ক সন্দীপ পাল এক সাক্ষাৎকারে জানান, অতি বর্ষণের কারণে কৃষিক্ষেত্রে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। ঊনকোটি জেলাতে 352.3 হেক্টর জমির ফসল ও সবজি নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার TIFT কনফারেন্স হলে জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের জন্য এক সমঝোতা স্বাক্ষর
অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে অংশগ্রহণ করেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদী জল সুরক্ষার জন্য জাতীয় সংস্কারের সাথে সঙ্গতি রেখে এই চুক্তির লক্ষ্য হল স্থায়িত্ব ও কার্যকারিতার উপর মনোযোগ দিয়ে জল সরবরাহ পরিকাঠামোকে শক্তিশালী করা, পাশাপাশি গ্রামীণ পরিবারগুলিকে কার্যকরী গৃহস্থালী ট্যাপ সংযোগ প্রদান করা। তিনি বলেন, জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরবচ্ছিন্ন ও নিরাপদ জল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই মিশনটি ডিসেম্বর 2028 পর্যন্ত বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার প্রতিটি পরিবারে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আজ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের 7টি জেলার মোট 142টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 91% বেশি ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম ও কেরালাম এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামী 4 মে অনুষ্ঠিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের হারদই জেলায় 594 কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, এই দ্রুত গতির করিডোরটি উত্তরপ্রদেশ জুড়ে সংযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করার পাশাপাশি শিল্প বিনিয়োগ, লজিস্টিক্স, কৃষি বিপণন এবং আঞ্চলিক ভারসাম্যকে গতি দেবে। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে মিরাট এবং প্রয়াগরাজের মধ্যে ভ্রমণের সময় প্রায় 12 ঘন্টা থেকে কমিয়ে 6 ঘন্টায় নিয়ে আসবে। এক্সপ্রেসওয়েটি 12টি জেলার উপর দিয়ে যাবে। মিরাট, হাপুর, বুলন্দশহর, আমরোহা, সম্ভল, বোদাউন, শাহজাহানপুর, হারদই, উন্নাও, রায়রেবেলি, প্রতাপগড় এবং প্রয়াগরাজ। প্রধানমন্ত্রী আজ সকালে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন। তিনি মন্দিরের গর্ভগৃহে পূজা করেন। সরকার আজ জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও সারা দেশে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। নয়াদিল্লিতে একটি আন্তঃমন্ত্রণালয় ব্রিফিংয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সচিব সুজাতা শর্মা এই খবর জানান। তিনি জানান, অনলাইন এলপিজি বুকিং এবং ডেলিভারি অথেন্টিকেশন কোড ভিত্তিক ঘরোয়া এলপিজি সরবরাহ ও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এদিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের নামে জারি করা একটি আদেশ, যেখানে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর দাবি করা হয়েছে, সেটিকে সরকার আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বলে আখ্যা দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করেছে যে সরকারের পক্ষ থেকে এমন কোনো আদেশ জারি করা হয়নি। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি আগামী 3 বছর দেশ জুড়ে মাদক পাচার ও মাদকের অপব্যবহার কার্যকরভাবে মোকাবেলার জন্য ব্যাপক অভিযান করবে। নয়াদিল্লিতে এনসিবি আঞ্চলিক পরিচালক সম্মেলনে এই অঙ্গীকার করা হয়েছে। 2 দিন ব্যাপী এনসিবি এই সম্মেলনে রোডম্যাপ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে কার্যকরভাবে বিচার প্রক্রিয়া পরিচালনা, যৌথ সমন্বয় কমিটি এবং মাদক সমন্বয় কেন্দ্র ব্যবহার, সর্বোত্তম ব্যবহার, পলাতকদের বিচারের আওতায় আনা এবং এনসিবি জোনাল অফিসগুলোর প্রয়োগ ও সমন্বয়মূলক কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনার উপর আলোকপাত করা হয়। গোমতী জেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 3 দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। উদয়পুরের সার্কিট হাউসে গোমতী জেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে জেলাশাসক, জেলার 3 মহকুমার মহকুমা শাসক এবং ব্লকের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। জেলাশাসক রিঙ্কু লাথের আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই প্রশিক্ষণ শিবিরে মূলত 3টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং অটোমেশন স্কিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে সাধারণ জনগণের অভাব, অভিযোগ ও নানা সমস্যার কথা শোনেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ও কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, খোয়াই, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। তাছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5টা 30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 18.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ কর্মীরা 24 ঘন্টায় নিরবচ্ছিন্ন কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের হরদই জেলায় 594 কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, খোয়াই, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।